সিলেটের কোম্পানিগঞ্জে রেলওয়ের বাংকার রোপওয়ে স্টেশনের অবকাঠামো ভেঙে কোটি কোটি টাকার পাথর, লোহা ও বালু লুট হয়ে গেছে। অথচ মোবাইল কোর্টের মাধ্যমে মাত্র 20,000 টাকার পাথর চুরির মামলা দিয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা আরএনবিআর। পরিবেশবাদীরা বলছেন, রোপওয়ের স্টেশন থেকে মালামাল লুট সহ পাথর চুরিতে প্রশাসনের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। হোসেন আহমদ সুরাদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি। ভোলাগঞ্জ রেলওয়ে, যেখানে ছিল দক্ষিণ এশিয়ার একমাত্র রোপওয়ে প্রকল্প, যা এখন একটি পরিত্যক্ত ভূমি। দিন বা রাত পাহাড় খুঁড়ে তোলা হচ্ছে পাথর ও বালু। গত 8 মাসে প্রায় 1000 কোটি টাকার সম্পদ লুট হয়ে গেছে সেখান থেকে। নিরাপত্তার দায়িত্ব আরএনবির সদস্যদের। তাদের অনুপস্থিতিতে কখনো বালু পাথর ট্রাকে, আবার কখনো নৌকায় 1000 কোটি টাকার পাথর লুট করেছে একটি চক্র। পর্যটকরা জানান, 2 বছর আগে যেখানে রেলওয়ের বাংকার এবং আশপাশের এলাকাতে যে সৌন্দর্য ছিল, এখন শুধুই ধুধু বালু। এখন মেন স্পটে আছে পাথর, বাট এইখানে অনেক পাথর ছিল, বাট এখন তো নাই পাথর। 2 বছর আগে আমরা আসছিলাম, এখন এই জায়গাটা পুরোটা সম্পূর্ণ পাথরে ভরা ছিল। সমস্ত পাথর নাই, চলে গেছে, সৌন্দর্য সবটুকু নষ্ট হয়ে গেছে। পাথরদস্যুরা যারা এই পাথরের ব্যবসা করে তারা সবগুলো লুটপাট করে নিয়ে গেছে। যারা হচ্ছে কি চোরা কারবারের সাথে জড়িত, তারা এটাকে বিলুপ্ত করে দিয়ে এটাকে মরুভূমি বানিয়ে দিচ্ছে। এদিকে গত 27শে জানুয়ারি মোবাইল কোর্টের মাধ্যমে মাত্র 2 জনকে 20,000 টাকার পাথর চুরির মামলা দেয় আরএনবি। অথচ তাদের স্থাপনা ভেঙে 1000 কোটি টাকার লোহা পাথর চুরি বন্ধে নেই কোনো উদ্যোগ। তবে পুলিশ জানায়, ভোলাগঞ্জ রেলওয়ের বাংকার থেকে পাথর লোহা চুরির অপরাধে কোম্পানিগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে 2টি মামলা করেছে। আটক হয়েছেন 9 জন। পুলিশ সুপার মহোদয়, আমাদের জেলা পুলিশ সুপার মহোদয় এই বিষয়ে খুবই সোচ্চার যে পুলিশের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সেগুলো তদন্ত নেওয়া হয়, বিভাগীয় যে পদ্ধতি আমাদের সেই ব্যবস্থা নেওয়া হয় এবং এই ক্ষেত্রে যদি কেউ অভিযুক্ত থাকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশবাদীরা জানান, বাংকার থেকে পাথর লুটপাট দেশের দুর্নীতির একটা বড় উদাহরণ। রেলওয়ে, পরিবেশ অধিদপ্তর, প্রশাসনের গাফিলতি খতিয়ে দেখতে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত কমিশন। এই ভাঙচুরের ব্যাপারে আপনারা নিজস্ব একটা তদন্ত করুন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিন, কিন্তু এখন পর্যন্ত আমাদের জানা মতে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়। তা আমি মনে করি প্রথমেই রেলওয়ের তাদের অভ্যন্তরীণ নিজস্ব উচ্চ পর্যায়ে ঢাকা থেকে একটা তদন্ত কমিটি গঠন করা উচিত। যে জায়গাটি সংরক্ষিত এলাকা বলা হয়েছিল, সেই সংরক্ষিত এলাকা যাদেরকে দিয়ে রক্ষার ব্যবস্থা করা হয়েছিল তারা রক্ষা করতে পারেনি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা এবং এর সাথে সংশ্লিষ্ট যারা, তাদেরকে আসলে কোনো ছাড় দেওয়ার এখানে কিছু না। ভোলাগঞ্জের জাতীয় সম্পদ লুটের সঠিক তদন্ত না হলে ভবিষ্যতে আরও বড় অপরাধ হবে বলে জানিয়েছেন পরিবেশবাদীরা। হুসাইন আহমেদ সুজাত, 71, সিলেট।